পিঁপড়ার বাসা বাঁধে, তো পিঁপড়ার বাসা ভেঙ্গে পানিতে পড়ছে। যারা পিঁপড়ার বাসা ভাঙ্গা পানিতে দেখছেন তারা জানে শত শত পিঁপড়ার তলা একত্র ভাবে বাঁচার তাগিদে একদিকে চলতে থাকে। তারা সঠিক গতিতেই চলতেছিল। যেই না কোলের কাছে এই লোকটা পাড়ে বসে কি মনে পড়ল যাচ্ছে, আস্তে করে একটা ঢেউ ধরে চলে। আবার বাঁচার তাগিদে পিঁপড়া গুলো যখন কোলে ভিড়বে আবার আর একটা ঢেউ। এক পর্যায়ে দেখা গেল এইসব পিঁপড়া গুলো পানিতে ডুবে শেষ। আল্লাহ তাআলা বলতেছেন, দেখো এক জীবনের বিনিময় তার জান নেওয়াটা যদি ন্যায় বহির্ভূত না হয়, বলো শত শত জীবনের বিনিময় তার জীবন নেওয়া কি আমার ন্যায় বহির্ভূত? সে তো আমার কাছে ন্যায় চেয়েছিল। বলো এক জীবনের বিনিময় জীবন নেওয়াটা যদি ন্যায় বহির্ভূত না হয়, শত শত জীবনের বিনিময় জীবন নেওয়াটা কি ন্যায় বহির্ভূত? সে তো আমার কাছে ন্যায় চেয়েছিল। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এই ঘটনার কোন অংশে কারোর মনে প্রশ্ন আসতে পারে। আমি সমস্ত প্রশ্নের উত্তর শুরুতেই দিয়ে দিয়েছি, একটা কাল্পনিক গল্প। তবে এই বিষয়ে সরাসরি আমরা চলেন কাল্পনিক গল্প ছেড়ে নবীজির হাদিস থেকে বুঝে আসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে বলতেছেন, শোনো, কেউ আপন আমল দ্বারা জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া ছাড়া। কেউ তার আমল দ্বারা জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া ছাড়া। যখন নবীজি বলছেন কেউ পারবে না, তো সাহাবী রাসূল জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ পারবে না, আপনি? কেউয়ের মধ্যে তো আপনিও থাকেন। ইয়া রাসূলুল্লাহ, কেউ পারবে না, আপনি? পুরা শরীরকে দান বানায় নেন। নবীজি বলতেছেন, আমিও না, যদি না আল্লাহ দয়া করে। নবীজি উত্তর দিতেছেন, আমিও না, যদি না আল্লাহ। আরে সরকারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপন আমল দ্বারা জান্নাত যেতে না পারে, কে আছে যে তার নিজ আমল দিয়ে জান্নাত পাওয়ার আশা রাখতে পারে? সমস্ত নবীদের সরদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন আমল দ্বারা যদি জান্নাত পাওয়ার আশা না করতে পারে, কে আছে যে তার নিজ আমল দিয়ে জান্নাত পাওয়ার আশা করবে? আল্লাহ আল্লাহ। এখানে থেমে একটা প্রশ্নকে পরিষ্কার করে আসি আগে চলে। কেউ প্রশ্ন করতে পারে, হুজুর যখন আমল দ্বারা হবে না, আল্লাহর দয়াতেই জান্নাত মিলবে, তাহলে আমল করব কেন? দয়ার দিকে তাকিয়েও থাকে। তো কোরআন বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু, ঈমানওয়ালা জীবন গ্রহণ করল, ওয়াল্লাযীনা হাজারু, আল্লাহকে পাওয়ার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে তৈরি রইল।
আজান হয়েছে, দোকান বন্ধ করতে হবে, দোকান বন্ধ করে দেন। আল্লাহকে পাওয়ার জন্য সাময়িকের জন্য বাড়ি ঘর ছেড়ে বের হতে হয়, চিন্তা করে না বের হয়ে যায়। এমনকি যদি কখনো নৌবত এমনও আসে আল্লাহকে পাওয়ার জন্য বাড়ি ঘর সবাই সম্পদ তার সব কিছু ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যেতে হয়, তাও সে চিন্তা করে না, তৈরি হয়ে যায়, বের হয়ে যায়। ওয়াল্লাযীনা হাজারু, আল্লাহকে পাওয়ার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে তৈরি রইল। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান ওয়ালা জীবন গ্রহণ করলো, ওয়াল্লাযীনা হাজারু, আল্লাহকে পাওয়ার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে তৈরি রইল। ওয়াল্লাযীনা জাহাদু ফি সাবিলিল্লাহ, শুধু ত্যাগ স্বীকার করে বসে থাকে না, এই ত্যাগ স্বীকার পরেও আল্লাহকে পাওয়ার জন্য তার ইষ্টার সবটুকু সে পেশ করে দেয়। এই তিনটে কথা যারা পুরা করবে, ঈমানওয়ালা জীবন গ্রহণ করল, আল্লাহকে পাওয়ার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে তৈরি হইল, আল্লাহকে পাওয়ার জন্য যে কোনো মেহনত কষ্টকে করার জন্য তৈরি হয়ে গেল, এই মানুষের ব্যাপারে কোরআন বলে উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এরাই হলো ওই মানুষ যারা আল্লাহর দয়ার পাওয়ার আশা করতে পারে। হে আমার প্রিয় ভাইরা, মূল কথায় চলে যায়, আল্লাহ তাআলার কাছে কখনো ন্যায় বিচার চাব না, আল্লাহ তাআলার কাছে সবসময় দয়া চাব। কারণ তিনি যদি দয়া করেন, তিনি যদি ন্যায় বিচার করেন না, আমরা তো কেউ পার করবো না। আর তিনি যদি দয়া করে পার করে দেন, তার কাছে তো কেউ জিগাবে না। এই কাজও করা করে, আবার দয়ার দিকে তাকিয়ে থাকে, এই দুটোকে সমন্বয় করে সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এক ঘটনা কুরআন আমাদের শোনাইতেছে। আল্লাহর কাছে এত এত পছন্দ লেগেছে সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওই ঘটনা চিরস্মরণীয় করে কোরআনে কারীমের অংশ বানাই দিয়েছে। একদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টায় লেগে আছে, আর জবানে এমন এক দোয়া যে দোয়ার মধ্যে এই ভাবনা ডোবানো। কুরআন আমাদের শোনাইতেছে وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا رَبَّنَا تَقَبَّلْ مِنَّا। আমাদের অর্থ আমরা বলি আয় আল্লাহ কবুল করে নেন। সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ না, সারা দুনিয়ার সমস্ত মসজিদের কেন্দ্র কিবলা কাবা ঘর নির্মাণ করতেছেন। হ্যাঁ, এই কাজের মধ্যে আর জবানে চালো রব্বানা তাকাব্বাল মিন্না। তাকাব্বালের আম ভাবে অর্থ মানুষ বলে আয় আল্লাহ কবুল করেন। এখানে উলামায়ে কেরাম আছেন, আর আপনারা যারা নৈশ মাদ্রাসার ছাত্ররা ওই পর্যন্ত গিয়েছেন কিনা আমি জানি না। তাকাব্বাল বাবে তাফাউলের সিগা, বাবে তাফাউলের খাসিয়ত বৈশিষ্ট্য তাকাল্লুফ, এর পরিপূর্ণ অর্থ হইল আয় আল্লাহ বা তাকাল্লুফ কবুল করে।
বা তাকাল্লুফ কবুল করেন মানে দয়া করে কবুল করেন, মানে আমল তো কবুল হওয়ার মতো না, কিন্তু আল্লাহ আপনি তো কবুল করার মতো আল্লাহ। আমল তো কবুল হওয়ার মতো না, কিন্তু আপনি তো কবুল করার মতো আল্লাহ। জানি আমার আমল যদি ন্যায় দৃষ্টিতে দেখা হয় কবুল হবে না, কিন্তু দয়া দৃষ্টিতে দেখে যদি আপনি পার করে দেন আপনার কাছে তো কেউ জিগাবে না। রব্বানা তাকাব্বাল মিন্না, আয় আল্লাহ তাকাল্লুফ কবুল করে নেন, মানে সন্তোষের সাথে কবুল করে নেন, মানে দয়া করে কবুল করে নেন, মানে কবুল তো হওয়ার মতো না, কিন্তু আপনি তো কবুল করার মতো আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. হে আমার প্রিয় ভাইরা, তো বলতেছিলাম আল্লাহ তাআলার কাছে কখনো ন্যায় বিচার চাবো না, আল্লাহ তাআলার কাছে সবসময় দয়া আর দয়া চাওয়ার চেষ্টা করব। এখন শেষ কথা, এই প্রথম প্রসঙ্গের শেষ অংশ, আর এই অংশটাও নিহায়াত গুরুত্বপূর্ণ অংশ, পুরা শরীরকে আবারও দান বানায়। আল্লাহ এই দয়ার আচরণ আমার সাথে কিভাবে মিলতে পারে, এর জন্য কি কোনো আমল আছে? আল্লাহ আমার সাথে যেন দয়ার আচরণ করে, এর জন্য কি কোনো নিয়ম আছে? উত্তর, হে আমার প্রিয় ভাইরা, হ্যাঁ আছে। সেই আমলের একটা তো হলো আল্লাহ তাআলার কাছে সবসময় দয়া চেয়ে দোয়া করতে থাকা। দুই, নিয়ম পুরা করতে ওই তিনটে কাজ সবসময় পুরা করার জন্য চেষ্টা করতে থাকা। তিন, এটা এখন বিশেষ বলা, ওই চেষ্টার ধারাতে একটা বড় উপকারী চেষ্টা, আল্লাহর নিজাম। আল্লাহর নিজাম হলো, আল্লাহর একটা নীতি, আল্লাহর একটা ধারা হলো